মেট্রো রেলের মধ্যে তরুণ তরুণী জড়াই ধরে একে অপরকে চুম্বন করছে। নাউজুবিল্লাহ। আমি অনেক আগে ওয়াজ করেছিলাম, এমন জামানা বাংলাদেশে আসবে, মেন রাস্তায় কুত্তা কুত্তির মতন ছেলে মেয়ে লেগে থাকবে। মেট্রো রেলের মধ্যে যে তরুণ তরুণী অকাম কুকাম করছে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট গুলোর মধ্যে যা চলছে, কাটিমাসি কুকুর আর ওদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? জোরে বলেন, আছে কি নাকি? এদের মা বাপও ভালো না, সন্তানও কিনা ভালো না। ওয়াজি মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চায় না মন, রাত্রি জেগে দেখে কিন্তু সুন্দরী মায়া নাচন। ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। কথা বলো, ওরা কিসের মুসলমান, ওরা ভণ্ড মুসলমান। পাশে মনে হয় দোকান বসাইছে, ওখানে তো মেলা লোকই দেখলাম। তো এখানে কি মহিলা প্যান্ডেল আছে নাকি? কিছু যুবতী মেয়েরা আর কিছু যুবক ছেলেপিলা সমানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কথা বলো, মানে ওয়াজ মাহফিল হলে ওদের ঈদ বাদে ওই দেখা হবে, কথা হবে, ঠিক কিনা? এ যুগের ভোলারা মাহফিলে আসে না, ওরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এ যুগের মাইয়ারা মাহফিলে আসে না, কোনায় কোনায় লোক চুরি করে। এ যুগের ভোলারা মাহফিলে আসে না, ওরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইরা, এই ওয়াজ শোনার পরও যদি রাস্তায় দেখি, তাহলে বোঝা যাবে তোমারটা আসেনি। কথা বলুন, ঠিক কিনা? দেশটা মোবাইলে শেষ করে দিয়েছি কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। কথা বলুন, ঠিক কিনা? বর্তমান অশ্লীলতা বাংলাদেশের জাতীয় কি বলবো, মানে জাতীয় বিনোদনের বস্তু হয়ে গেছে। জাতীয় বিনোদনের বস্তু তো হয়ে গেছে, বস্তু হয়ে গেছে কি? অশ্লীলতা। গতকাল ফেসবুকের শরীফের মধ্যে দেখলাম, বিভিন্ন মিডিয়াও কভারেজ করেছে, মেট্রো রেলের মধ্যে তরুণ তরুণী জড়াই ধরে একে অপরকে চুম্বন করছে। নাউজুবিল্লাহ। আমি অনেক আগে ওয়াজ করেছিলাম, এমন জামানা বাংলাদেশে আসবে, মেন রাস্তায় কুত্তা কুত্তির মতন ছেলে মেয়ে লেগে থাকবে। মেট্রো রেলের মধ্যে যে তরুণ তরুণী অকাম কুকাম করছে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট গুলোর মধ্যে যা চলছে, কাটিমাসি কুকুর আর ওদের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? জোরে বলেন, আছে কি নাকি? এদের মা বাপও ভালো না, সন্তানও কিনা ভালো না। আর এরাই দেখবেন আবার পরবর্তীতে বলবে, মাহফিল শুনে লাভটা কি? হুজুরদের খালি ইনকাম হচ্ছে তাই। কথা কয় না, মানে খালি হুজুরের দোষ। একটু জোরে হাঁটলে বলবো যে দাওয়াত পাইছে। কথা কয় না। যদি আস্তে হাঁটে বলবে, দেখছো হুজুর ফ্রি ভাই কি খাওয়া খাইছে, নড়তেই পারছে না। কথা কয় না, কথা কয় না। হুজুরকে দেখতে পারো আর না পারো, হুজুর তোমার লাগবে। এই মোল্লা সারা তোর জানাজা, এই মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, মোল্লা রে সারা তোরে দাফন দিবে না। কথা বলো, দেখি না? ওরে এই মোল্লা সারা তোর মার, এই মোল্লা সারা তোর মার বিয়ে হতো না, মোল্লা রে সারা তোরে দাফন দিবে না। সুতরাং টুপি আলাদের লাইরে লাভ নাই, আছে নাকি? তো যাই হোক, ভূমিকায় কথা বললাম এই কারণে, আমার এলাকায় যদি মিলাদ শরীফ দিই, এর চেয়ে 4 গুণ লোক হয়। আর আপনারা 2 দিন ব্যাপী মাহফিলে 100টা লোকও মনে হয় পুষবে না। কথা হয় না, এই হলো অবস্থা। কিন্তু এখানকে যদি আমাদের কুষ্টিয়া সালমাকে আইনি বলতো, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে,
তাহলেই দেখবেন লোকের অভাব, ঠিক কিনা? তো যাই হোক, জান্নাতে মানুষ খুব কমই হয়। হাজারে জান্নাতে যাবে কয়জন ধরে বলেন? তা আমরা যে কটা আছি জান্নাতের মানুষ, আমরা অল্পই জান্নাতে যাব, কথা বলুন ঠিক কিনা? তা আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা যান হাত তুলে দেখাবেন না? আল্লাহ কবুল করুক। ও ভাই, মাহফিল শুনি কি চলে যাবেন না তার আগে যাবেন? আপনারা উঠবেন না আমি জানি, কিন্তু আসলে বিষয়টা হলো খেসুড়ি না, আমি এমন এক কাম করব উঠতে পারবে না, কথা কয় না ভাই। মাহফিলে আসছেন, এখান থেকে যারা চলে যাবে তারা কিন্তু মুসলমানের বন্ধু হতে, একজনের বন্ধু হয়, সে হলো রমজান মাসে বান্দা ছিল, কথা কয় না। একটা গল্প বললে মনে পড়বে, কষ্ট হবে নাকি? এক লোক মান্নত করেছে, ও খালি যা করে খালি লস হয়, যে কোনো ব্যবসা যে কোনো কাজ করলে খালি কি হয়, তো চিন্তা করলো মানুষ তো কত জায়গায় কত মান্নত করে, মাজারে মানে, মাদ্রাসায় মানে, মসজিদে মানে, ও একটা মান্নত পালো, আল্লাহ তুমি যদি আজকে ব্যবসায় লাভ দাও, যা লাভ হবে সব আমি শয়তানকে দিয়ে দিব। কি দিবে? আজকে যা লাভ হবে তা কাকে দিবে? শয়তানকে দিবে। তো ওই লোকটার সেদিন 1000 টাকা লাভ হয়েছে। তো চিন্তা করলো যে মান্য শয়তানের নামে মানলাম, লাভ তো 1000 হয়ে গেল, এরপরে থেকে প্রতিদিনই লাভ হয়। ও চিন্তা করলো যে লাভ এই মান্য তো আদায় করতে হবে। তো ওই প্রথম দিনকার 1000 টাকা ও আর খরচ না করে শয়তান খুঁজে বেড়াচ্ছে। তো সব এলাকায় গেল, কোথাও শয়তান খুঁজে পালো না। চার দোকান তো বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবন, ওইখানে লোকটা বলছে হুজুররা খালি শয়তানের ওয়াজ করে, কো বাংলাদেশে তো কোনো শয়তানই খুঁজে পেল না। তো পাশে এক মুরব্বী নামাজি লোক নামাজ পড়ছিল, এই মানে চা খাচ্ছিল, পানও চাবাচ্ছিল। তো বলছে কি ব্যাপার, শয়তানকে তোমার কি দরকার? কয় ভাই সে কথা শুনেন না, খালি লস হয়, যা করি কোনো কাজেই বরকত হয় না। তো চিন্তা করলাম ওই মসজিদ মাদ্রাসা হুজুর টুজুর কাউকে টাকা দেবো না, আল্লাহ যদি আজকে আমার ব্যবসায় বরকত দেয় তাহলে 1000 টাকা শয়তানকে মান্নাত করব। ওরে বাবা, যেদিন থেকে করছি মান্নাত, ওই দিন থেকে আর লস হচ্ছে না, লাভ হতেই থাকছে। মান্নাত তো আদায় করার জন্য শয়তানকে কত জায়গায় খুঁজলাম, কই শয়তান? তো ওই নামাজি লোকটা বলছে, পাঞ্চি বাচ্চার বলছে, বেটা শয়তান খুঁজে কি তুই পাবি রে? শয়তান যে চিনে তার কাছে যেতে হবে। তো লোকটা বলছে, ভাই শয়তান কে চিনে? কয় হুজুর চিনে। কথা কয় না, কে চিনে? তুমি আমার ইমাম সাহেবের কাছে না যাই, তুমি আর এক জায়গায় যাই, কিন্তু হয় নাকি? শয়তান হুজুররা চিনে, তুমি যাও, তোমাকে যদি না দেখাতে পারে শয়তান তখন কয়ে। তো ওই দিনে আবার এলাকায় মাহফিল আসছিল, বুঝছেন ভাই? মাহফিল মানে কথা কি ক্লিয়ার হচ্ছে না? এবার হচ্ছে? এবার আলহামদুলিল্লাহ, আপনারা মনে হচ্ছে মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। আলোচনা যদি একটু দীর্ঘ হয়ে যায় কষ্ট হবে নাকি? কারণ আমি এই পটুয়াখালী জীবনে প্রথম আসলাম, গত বছর আগের বছর ওই আপনার বরিশাল হিজলি নাকি জানো, হিজলা, ওই জায়গায় আসছিলাম। তো পরের বছর আবার দাওয়াত করছিল, ওখানে আবারও আসা হয়েছিল। আপনার এই এলাকায় আসা হয় নাই, আল্লাহ কবুল করেছে। শেষ